নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমি অভিজিৎ গুইন, কেপি অ্যাস্ট্রোলজার, মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কর্কট রাশির এপ্রিল মাস কেমন যেতে চলেছে। না, এই কর্কট রাশির মানুষেরা এই এপ্রিল মাসের আগে পর্যন্ত তাদের শনিদেবের ঢাইয়া চলছিল, এটা আমরা কম বেশি সকলেই জানি। তো এই ঢাইয়া চলাকালীন সময় তারা নানান বাধার সম্মুখীন তাদের হতে হয়েছে। যেমন ধরুন, কর্মে বাধা, কর্মক্ষেত্রে পলিটিক্সের মধ্যে পড়া, দাম্পত্য জীবনে কলহ, অনেক ক্ষেত্রে দেখা গেছে সংসার হয়তো ভেঙে গেছে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা মতবিরোধ, শরীর স্বাস্থ্য ভালো না, এই নানান প্রবলেম তাদেরকে ফেস করতে হয়েছে। তো এই প্রবলেমগুলো তো তারা এতদিন ফেস করলো, তাহলে এই এপ্রিল মাসটা তাদের কেমন যেতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে সকলকে আমার একান্ত অনুরোধ, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা করতে আপনাদের কোনো পয়সা খরচের ব্যাপার নেই। কিন্তু যদি আপনারা একটু লাইক বা সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও মোটিভেট হব নতুন নতুন ভিডিও বানাতে এবং সেটা আপনাদের সামনে তুলে ধরতে। তো যাই হোক, ভিডিও শুরু করা যাক। না, এই কর্কট রাশির মানুষের এপ্রিল মাস 2025-এ শরীর স্বাস্থ্য যদি বলতে হয় তো মোটামুটি ভালোই বলা যেতে পারে। তবে কারুর স্কিন রিলেটেড প্রবলেম, এই সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ স্কিন রিলেটেড প্রবলেমে কেউ ভুগতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টরা এই মাসে পজিটিভ রেজাল্টই দেখতে পাবে। যারা গভর্নমেন্ট রিলেটেড জবের জন্য পরীক্ষা দিচ্ছ বা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূল। প্রেমের ক্ষেত্রে কর্কট রাশির মানুষেরা এই এপ্রিল মাসে তাদের মধ্যে একরকম একটা ডমিনেটিং নেচার লক্ষ্য করা যাবে। অর্থাৎ তারা যেটা বলবে, হয়তো প্রেমিক বা প্রেমিকাকে সেটাই করতে হবে, কিন্তু সেটা করলে চলবে না। অবশ্যই আপনার অপোজিটে যে আছে তার কথার প্রাধান্য দিতে হবে, তার কথা শুনতে হবে, তবে জানবেন প্রেমের ক্ষেত্রে এই মাসটা ঠিক যাবে বা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি আপনার কথাকেই প্রাধান্য দেবেন, আপনি অন্যের কথা শুনবেন না, বা আপনার রাগকে যদি আপনি এই সময় কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু প্রেমের দিকে একটু সমস্যা বা উলি হতে চলেছে, সেটাও বলা যেতে পারে। সেই কারণে আপনাকে মাথায় রাখতে হবে, এই প্রেমের ব্যাপারে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলা দরকার। ম্যারিড লাইফের কথা যদি বলি, না, আপনার রাশি যদি কর্কট রাশি হয়ে থাকে তো ম্যারিড লাইফের ক্ষেত্রে দেখুন, গত মাস পর্যন্ত শনিদেব যেহেতু আপনার ঢাইয়া চলছিল, তো সেই ক্ষেত্রে ম্যারিড লাইফের ক্ষেত্রে আপনার যথেষ্ট প্রবলেম চলছিল। শুধু ঝগড়াঝাটি বা মনোমালিন্য বা একটা সেপারেশন এরম ব্যাপার নয়, দেখবেন যে আপনার যে পার্টনার তারও একটা শারীরিকগতভাবে সমস্যা সে ফেস করেছে, তার শরীর খারাপ গেছে। কিন্তু এই যে এপ্রিল মাসটা যেটা পড়লো, এই এপ্রিল মাসে ম্যারিড লাইফ অনেক ক্ষেত্রেই ভালো হতে দেখা যাবে। পার্টনারের শরীর স্বাস্থ্য যে সমস্যা ছিল সেটা আগের থেকে অনেকটাই উন্নত হতে আপনি লক্ষ্য করবেন। ভাগ্যের ক্ষেত্রে যদি এপ্রিল মাসের কথা বলা হয়, কর্কট রাশির ভাগ্য যদি আমরা বলি ততটা এই মাসে সাথ দেবে না, এটা আপনাকে একটু মাথায় রেখে এগোতে হবে। এপ্রিল মাসের মাঝামাঝি সময় অবধি একরকম আপনার ভাগ্য দেখা যাবে। ঠিক মাঝামাঝি সময়, অর্থাৎ 14 তারিখ যখন পেরিয়ে যাবে, তখন দেখবেন আপনার ভাগ্য আগের যে সেই হাফ মাসের তুলনায় যথেষ্ট বেটার আপনি সেটা দেখতে পাবেন। নেক্সট যদি বলি কর্মক্ষেত্র, তো এতদিন কর্মক্ষেত্রের আপনি যে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, অফিস পলিটিক্সের সম্মুখীন হয়েছেন, এইগুলো এই এপ্রিল মাসে আস্তে আস্তে কমতে দেখা যাবে। আপনি এগুলো দেখবেন আগের থেকে অনেকটাই এর থেকে আপনি রিলিফ পেয়েছেন। আর বিজনেস ক্ষেত্রে যারা আছেন তাদের এই মাসটা মোটের ওপরে ভালোই কাটবে। এই ছিল কর্কট রাশির এই এপ্রিল মাসের কিছু সম্ভাব্য ঘটনাবলী। নমস্কার, ভালো থাকবেন সকলে।